মঙ্গলবার দুপুর ঠিক 12টা যশোর বিমানবন্দরের দিকে আসছিল একটি যাত্রীবাহী বিমান। ঠিক সেই মুহূর্তেই বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি ফোন কল আসে। ফোনে জানানো হয় যশোরে আসা ওই বিমানটিতে একটি বোমা রয়েছে এবং যে কোনো মুহূর্তে তা বিস্ফোরিত হতে পারে। কথাগুলো বলেই কলটি কেটে দেওয়া হয়। মুহূর্তের মধ্যেই বিমানবন্দর জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সঙ্গে সঙ্গে যশোর বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত বিমানের ককপিটের সঙ্গে যোগাযোগ করে এবং বিষয়টি জানায়। পাশাপাশি বিমান বাহিনী, সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সব বাহিনীর সদস্যরা যশোর বিমানবন্দরে পৌঁছে যায়। সঙ্গে ছিল প্রশিক্ষিত ডগ স্কোয়াড। ঘটনাস্থলে হাজির হয় সেনাবাহিনীর বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটও। ঠিক দুপুর 12:35 সেই বিমানটি যশোর বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পরপরই শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। বোমা শনাক্ত ও নিষ্ক্রিয় করার জন্য বিমানবন্দরে আনা হয় অত্যাধুনিক রোবটিক যন্ত্র। ওই যন্ত্রের সাহায্যে বিমানের ভেতর থেকে সন্দেহজনক বোমা উদ্ধার করা হয় এবং সফলভাবে নিষ্ক্রিয় করা হয়। সমন্বিত ও সুপরিকল্পিত অভিযানের মাধ্যমে পুরো পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। পুরো ঘটনাটি বাস্তব বলে মনে হলেও এটি ছিল একটি পরিকল্পিত ও নাটকীয় নিরাপত্তা মহড়া। বিমানবন্দরে হাইজ্যাক ও বোমা হামলার মতো যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির সক্ষমতা যাচাই এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় নিশ্চিত করতেই মঙ্গলবার দুপুরে যশোর বিমানবন্দরে এই পূর্ণাঙ্গ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়। মহড়াটি যশোর বিমানবন্দরে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি জানান, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নির্দেশনা অনুযায়ী প্রতি 2 বছর অন্তর এ ধরনের নিরাপত্তা মহড়া আয়োজন করা হয়ে থাকে। আজকের মহড়া নির্ধারিত সময়ের মধ্যে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে, যা আমাদের সম্মিলিত প্রচেষ্টা এবং দায়িত্বশীলতার বহিঃপ্রকাশ। এই মহড়ার সফলতা ভবিষ্যতে উদ্ভূত যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় আমাদের মনোবল ও আত্মবিশ্বাস বহুগুণ বৃদ্ধি করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। মহড়ায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এবং বেবিচকের সদস্য প্রশাসন SM লাবলুর রহমান। মহড়ার মূল পরিকল্পনাকারী ছিলেন বেবিচকের সদস্য এয়ার কমান্ডার মোহাম্মদ আসিফ ইকবাল। যে আমাদের এই এয়ারপোর্টের সক্ষমতা যাচাই করা, এর গ্যাপগুলো কি, সিকিউরিটি গ্যাপসগুলো কি সেটাকে আইডেন্টিফাই করা এবং এটার সঙ্গে ভবিষ্যতে কি করলে আমাদের এভিয়েশন সিকিউরিটিগুলো ইমপ্রুভ হবে সেটার একটা রিমিডিয়াস খুঁজে বের করা। তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ফার্স্ট অবজেক্টিভ। সেকেন্ড অবজেক্টিভ ছিল, আপনারা দেখেছেন যে এখানে অনেকগুলো অর্গানাইজেশন, আমাদের ক্যাবের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, আনসার, বিজিবি,
সিভিল মেডিকেল টিম, ফায়ার ব্রিগেড টিম, অনেকগুলো আসলে আমাদের এখানে অর্গানাইজেশন কাজ করে। তো সবার মধ্যে একটা C4 যেটাকে আমরা বলি কমান্ড, কন্ট্রোল, কমিউনিকেশন অ্যান্ড কোঅর্ডিনেশন, এই জিনিসটাকে এস্টাবলিশ করা। কমান্ডার মোহাম্মদ আসিফ ইকবাল বলেন, এই মহড়া নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই এয়ারপোর্টে কোনো থ্রেট আছে কিনা, রাইট অ্যাট দিস মোমেন্ট আমাদের কোনো থ্রেট নেই, বাট থ্রেট আসতে যেহেতু সিকিউরিটি থ্রেটগুলো খুব ডাইনামিক্স, যে কোনো সময় আসতে পারে। সো আমাদের প্রিপারেশনের পার্ট হিসেবে এক্সারসাইজটা করলাম, এখন আমরা প্রিপেয়ার, যে কোনো সময় যদি কোনো প্রবলেম বা ক্রাইসিস আসে আমরা মিট আপ করতে পারি। মহড়া শেষে বেবিচুক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, এই মহড়ার মূল লক্ষ্য হল বিমানবন্দর, যাত্রী, কর্মকর্তা, কর্মচারী এবং সামগ্রিক বিমান চলাচল ব্যবস্থাকেই হাইজ্যাক, বোমা হামলা কিংবা যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রক্ষা করার সক্ষমতা যাচাই করা। একই সঙ্গে জরুরি মুহূর্তে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় ও প্রস্তুতির মান আরও উন্নত করা। কাজী সাইমা, রাতদিন নিউজ। যশোরে পাচারের সময় বিপুল পরিমাণ রূপা ও বিদেশি মদসহ 4 জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার ভোরে যশোর সদর উপজেলার দাইতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে সাতক্ষীরার 3 জন এবং যশোরের 1 জন বাসিন্দা রয়েছে। যশোর 49 বিজিবি ব্যাটালিয়ন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই তল্লাশিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা 10.5 কেজি রূপা এবং 1 বোতল মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় 66 লক্ষ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, তারা ঢাকা থেকে এই রূপা সংগ্রহ করে ভারতে পাচারের পরিকল্পনা করছিল। উদ্ধারকৃত মালামাল ও আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকা থেকে হৃদয় নামের এক পেশাদার সাইকেল চোরকে হাতে নাতে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে হাসপাতালের ওভারব্রিজের নিচ থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গত 24শে জানুয়ারি হাসপাতাল থেকে একটি সাইকেল চুরির ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। মঙ্গলবার অভিযুক্ত যুবককে হাসপাতালে ঘোরাঘুরি করতে দেখে সিসিটিভি ফুটেজের সাহায্যে তাকে শনাক্ত করা হয়। আটকের সময় তার কাছ থেকে সাইকেল চুরির সরঞ্জাম ও গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক হৃদয় শহরের ধর্মতলা এলাকার বাসিন্দা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে যশোর 2 আসনের বিএনপি প্রার্থী সাবিরা সুলতানাকে শোকজ করা হয়েছে। মঙ্গলবার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক গোলাম রসুল এই আদেশ জারি করেন। অভিযোগে বলা হয়, চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের প্রচারণায় আইন ভেঙে রঙিন ফেস্টুন, ব্যানার ও পোস্টার ব্যবহার করা হয়েছে। বর্তমান নির্বাচনী আইন অনুযায়ী রঙিন প্রচারণা দণ্ডনীয় অপরাধ। আগামী 29শে জানুয়ারি বিকেল 3টার মধ্যে যশোর জেলা ও দায়রা জজ আদালতে সশরীরে হাজির হয়ে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে তাকে। নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যে কোনো ধরনের বিধি লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যশোর 3 সদর আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ ইসলাম অমিতের প্রচারণা এখন তুঙ্গে। আজ 6ষ্ঠ দিনের মতো কাশিমপুর ইউনিয়নের শান্তলা থেকে তিনি গণসংযোগ শুরু করেন। অতীত এই গ্রামের মানুষ, এই ইউনিয়নের মানুষ ধানের শীষ মার্কায় ভোট দিয়েছে। তার ভোট দিয়েছিল ধানের শীষ মার্কায় আমার বাবা তরিকুল ইসলামকে। তাদের ভোটেই তরিকুল ইসলাম এমপি হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন এবং তাদের দেওয়া সুযোগের সদ্ব্যবহার করে আপনাদের এলাকার জন্য কাজ করছেন। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দিয়ে বলেন, বিএনপি বিভেদে বিশ্বাস করে না। প্রচারণায় তিনি বিএনপির বিশেষ প্রস্তাবনা ফ্যামিলি কার্ডের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এই কার্ড পরিবারের প্রধান নারীর নামে হবে, যা গৃহবধূদের আত্মমর্যাদা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করবে।
প্রয়াত নেতা তরিকুল ইসলামের উন্নয়নের ধারা ফিরিয়ে আনতে এবং এলাকার জীর্ণ রাস্তাঘাট সংস্কারে তিনি ধানের শীষ প্রতীকে ভোট চান। যশোরে প্রথাগত প্রচারণার বাইরে গিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন আমার আগে আমরা। যশোর সদর আসনের বিএনপি প্রার্থী অনিন্দ ইসলাম অমিতের পক্ষে শিক্ষিত তরুণদের এই দলটি শহরের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান, ব্যাংক ও এনজিওতে গণসংযোগ চালাচ্ছে। সংগঠনের সভাপতি এজাজ হোসেন খানের নেতৃত্বে তারা কর্মকর্তাদের কাছে ধানের শীষের প্রয়োজনীয়তা ও আধুনিক যশোর গড়ার পরিকল্পনা তুলে ধরছেন। তাদের এই প্রচারণা বেশ প্রশংসিত হচ্ছে। তরুণ এই প্রতিনিধিদের মতে শিক্ষিত ও দক্ষ নেতৃত্বের মাধ্যমেই যশোরের টেকসই উন্নয়ন সম্ভব। অনেক ত্যাগ এবং আন্দোলন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করে আসছেন এবং আমরা আশাবাদী এবং আমরা পুরোপুরিভাবে বিশ্বাস করি যে উনি নির্বাচিত হলে আমাদের যশোর জেলার উন্নয়ন হবে এবং আমরা যারা যে তরুণ সমাজ আছি বিভিন্নভাবে সমাজ সেবা এবং মানুষের পাশে থাকার চেষ্টা করছি তাদেরকে উনি বিশেষভাবে ক্ষমতায়ন করবেন এবং আমাদেরকে সব রকমভাবে সহায়তা করবেন এবং সার্বিকভাবে যশোর জেলাবাসী একটি শান্তি, সমৃদ্ধি এবং সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবে। তাই আমরা অনিন্দ ইসলাম অমিত ভাইয়ের পক্ষে সবার কাছে ভোট প্রার্থনা করতে এসেছি। এই ব্যতিক্রমী প্রচারণায় অংশ নিচ্ছেন সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ নূর সহ একদল উদ্যমী স্বেচ্ছাসেবী।